হ্যালো এভরিওয়ান, শুক্র শনি 2 দিন ছুটি কাটানোর পর আজ কিন্তু আবার আমার দৌড়ঝাঁপ শুরু। মানে অগ্নিলাকে নিয়ে আজ আবার স্কুলে যেতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বেলকুনিতে দাঁড়িয়ে একটু ভিডিও করছি, কারণ গাছগুলো দেখতে আমার অনেক ভালো লাগছিল। তবে আজ খুব ক্ষুধা লেগেছে, তাই অগ্নিলা আর আমি একটু ওটস খেয়ে নিলাম। ওটস খাওয়ার পর আমরা আবার রেডি হয়ে অগ্নিলার স্কুলে চলে গেলাম। অগ্নিলাকে স্কুলে দিয়ে আমি আবার চলে আসলাম জিমে। আজ কিন্তু আমি অনেক খুশি, কারণ আমার বোন এই জিমে ভর্তি হয়েছে। তাই ওকে এসে আজকে আমি নিজে হাতে ভর্তি করলাম, আর ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে ও কিভাবে জিম করবে। অবশ্য ওর জিম করা আগে থেকে কিছুটা হলেও অভিজ্ঞতা আছে। আর আমি দেখছিলাম এই যে জামাটা আমার পরা আছে সেটা কিন্তু আমি সানভিজ ভাই টনিক থেকে কিনেছিলাম, কিন্তু এই জামাটা কিন্তু আমি কুরবানি ঈদে বানিয়েছিলাম। আমার অনেকটা ফিটিংস হয়েছিল, কিন্তু আজ দেখছি এই জামাটা আমার অনেকটা লুজ হয়ে গিয়েছে। তাই মনের ভিতর অনেক খুশি খুশি লাগছে। আর বেশি খুশি লাগছে আমার বোন এই জিমে ভর্তি হয়েছে। যাই হোক, 2 বোন একসঙ্গে জমিয়ে জিম করা যাবে। তারপর আমরা এখানে কিছু নাস্তা করে নিলাম। আর আমার বোন যেহেতু একদম নতুন, এজন্য আমি ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। অবশ্য ওর অন্য জিমে জিম করার কিছুটা হলেও অভিজ্ঞতা আছে, কিন্তু তারপরও বড় বোন হিসাবে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আমি দ্রুত জিম শেষ করে অগ্নিলার স্কুলে চলে এসেছি, কারণ অগ্নিলার স্কুলে ছুটি দিয়ে দেবে এজন্য। তারপর আমি অগ্নিলাকে এখান থেকে নিয়ে ডিরেক্ট বাসায় চলে এসেছিলাম। বাসায় আসার পর বাইরের দিকে যখন চোখ গেল, তখন দেখি যে কলা গাছ থেকে কলা পেকে নিচেই অনেকগুলো কলা পড়ে মাটির সাথে মিশে আছে। এত পাকা পেকেছে যে নিচেই কখন পড়ে আছে আমি নিজে সেটা খেয়াল করিনি। আমি দ্রুত কলা গাছ থেকে কলা সংরক্ষণ করে ঘরে নিয়ে আসলাম, আর কলাগুলো খাচ্ছি। আর ভাবছি এত মিষ্টি কলাগুলো নিচেই পড়ে আছে, কিন্তু আবার পরক্ষণে মনে করছি যে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা মানুষের রিজিকে যতটুকু খাবার রাখবে ততটুকুই খাবার মানুষ খেতে পারবে। তো এই কথা ভেবে মনে আর বেশি কষ্ট পাইনি। কলা খেতে খেতে আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।